মোহনবাগানে কোচ হওয়া কতটা চাপের, লিগ শিল্ড জিতিয়ে জবাব দিলেন হোসে মরিনহো। নমস্কার বন্ধুরা, খেলার ডাক চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মরশুমের শুরুতে যখন আন্টোনিও লোপেজ আবাসের জায়গায় মলিনাকে দায়িত্ব দেওয়া হয়, অনেক সমর্থকই সন্দেহ প্রকাশ করেছিলেন। কেউ কেউ ক্লাব ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন মলিনা নিজের কাজ দিয়ে। আর মরশুম শেষে হোসে মলিনা এখন মোহনজনতার নয়নের মণি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে মলিনা বলেন যে মোহনবাগানে কোচ হওয়া একটি বিশাল দায়িত্ব। গত মরশুমে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুই সহজ ছিল না। পরপর শিল্ড জেতার একটা বাড়তি চাপ তো ছিলই। মরশুমের শুরুতে খেলোয়াড়দের বুঝিয়েছিলাম মোহনবাগান চ্যাম্পিয়ন দল, তাই সবাই তোমাদের হারানোর চেষ্টা করবে, তাই তোমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ দিতে হবে যে তোমরা সত্যিই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। আর আমার খেলোয়াড়ও প্রমাণ করেছে যে তারা সত্যিকারের চ্যাম্পিয়ন। এই মরশুমে মোহনবাগানের পারফরমেন্স কেন এত আলাদা? কারণ একটাই, মলিনা দলের রক্ষণকে দুর্দান্তভাবে সাজিয়েছেন। কথায় আছে, অ্যাটাক উইন্স ইউ গেমস, ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। আর মোহনবাগানের ক্ষেত্রেও এটি একদম প্রযোজ্য, যার ফল সবচেয়ে কম গোল কনসিড করেছে মোহনবাগান এই সিজনে, সাথে 15টি ক্লিন শিট রেকর্ড করেছে। আক্রমণ থেকে রক্ষণ পর্যন্ত সবাই মিলে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল, যা মোহনবাগানকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। তাহলে মলিনা কি শুধু এই ট্রফি জিতেই খুশি? তার কথা শুনলে বোঝা যায় তিনি এখানেই থামতে চান না। তিনি বলেছেন, এখন সবাই বিশ্রাম নেবে, পরিবারের সাথে সময় কাটাবে, কিন্তু তারপর আমরা আবার মাঠে ফিরব, কারণ মোহনবাগান চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়নদের লড়াই কখনো শেষ হয় না। দলের 7 জন খেলোয়াড় এখন জাতীয় দলে খেলবে, এতে কি মোহনবাগানের অসুবিধা হবে? মলিনা হেসে বলেন, এটা আমাদের দলের শক্তি প্রমাণ করে। আমাদের এতজন ফুটবলার জাতীয় দলে সুযোগ পাচ্ছে, তার মানে আমাদের দল দুর্দান্ত। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় মোহনবাগানের জয়ের পিছনে মলিনার অবদান কতটা গুরুত্বপূর্ণ? কমেন্ট করে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো খেলার ডাক নিয়ে। ততক্ষণ টাটা।